গণেশ এলো, বিশ্ব এলো, মা আসতে কদিন বাকি, এরপরেও যদি শিবভূমি না দেখায় তোমরা করবে আমায় গালি। সিরিয়াসলি মানে আর মাত্র 2 সপ্তাহ 2.5 সপ্তাহ মতন বাকি রয়েছে। আমি এখনও তোমাদেরকে শিবভূমির আপডেট দিইনি, তো তাই আজকের শিবভূমির আপডেট দিতে চলে এসেছি বিধাননগর। শিবভূমি স্পোর্টিং ক্লাবের একদম কাছাকাছি চলে এসেছি। সেই শিবভূমির প্যান্ডেলের কি আপডেট রয়েছে সেই আপডেট তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অলরেডি জেনে গেছো তাদের কী থিম হচ্ছে। তো চলো প্যান্ডেলের কাছাকাছি গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করছি। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অলরেডি শিবভূমি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা জুড়ে কিন্তু যে বাঁশের স্ট্রাকচার, যে অ্যাডভার্টাইজিংয়ে যে হোর্ডিং লাগানোর যে স্ট্রাকচারগুলো, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে পুরো রাস্তা জুড়েই কিন্তু এইভাবে বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর কিছুদিন পরে এই বিধাননগর শিবভূমি এলাকায় এলে তোমরা চিনতে পারবে না এটা কোথায় এসে। মানে পুজোর মৌসুমে ওটা কিন্তু আলাদা রকমের হয়ে যায়। আমি এই জায়গায় এখন যে জায়গায় এসে পৌঁছেছি সেই জায়গায় শুধু তৈরি হচ্ছে যে রাস্তায় যে গেট হয়, সেই গেটের যে পার্ট, মানে গেটের যে কাজগুলো হয়, সেই গেটের কাজের জন্য শুধু আলাদা প্যান্ডেল। এই গেটের তো এখানে কিন্তু অজস্র এইভাবে মানে গেটের যেগুলো লাগানো হবে এই ধরনের কিন্তু পার্ট রেডি করা হয়েছে। এদিকেও একটা রয়েছে এই ধরনের স্ট্রাকচারাল পার্ট কিন্তু রেডি করা হচ্ছে, এগুলো গেটে লাগানো হবে। গেটে তোমাদেরকে যদি দূরে দেখায় এই ধরনের কিন্তু বাঁশের স্ট্রাকচার, আমি রাস্তায় তো আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই ধরনের বাঁশের স্ট্রাকচার কিন্তু প্রচুর রাস্তা জুড়ে প্রচুর হয়ে আছে। আর সেই সব জায়গায় কিন্তু এইসব ইনস্টল হবে। যাওয়ার পথে যে বাড়িগুলো পড়ে দুই ধারে, সেই বাড়িগুলোতে কিন্তু অলরেডি লাইট লাগানো শুরু হয়ে গেছে। মানে লাইটের কাজ, সেই লাইট কিন্তু লাগানো হয়ে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি। মোটামুটি শিবভূমি ক্লাবে চলে এসেছি। তাদের যে বিশ্বকর্মা পূজা, সে পূজার কাজ কিন্তু চলেছে। এবং বিশ্বকর্মা পূজা মানে দুর্গা পূজার প্রস্তুতি পর্বের সাথে কিন্তু বিশ্বকর্মা যে ঠাকুর, সেই ঠাকুরকে তোমরা দেখিয়ে দিলাম। এই হচ্ছে সেই শিবভূমি ক্লাবের যে পূজা মণ্ডপের যে সামনের অংশ, সেই অংশে আমি পৌঁছে গেছি। সামনে একটা ব্যারিকেড দেওয়া রয়েছে এবং এই সামনে থেকে আমি যে মানে মন্দিরটাকে দেখতে পাচ্ছি। তোমরা অবশ্যই সকলেই জানো যে তাদের এবারের থিম রয়েছে তিরুপতি বালাজি মন্দির। সেই মন্দিরের আদলে কিন্তু এই মণ্ডপটা সাজছে। এবং আমি যদি দেখাই তোমাদেরকে, আমি এখান থেকে যতটা দেখতে পাচ্ছি তোমাদেরকে, মানে মন্দিরের যে স্ট্রাকচারাল পার্ট সেগুলো কমপ্লিট হয়েছে, তারপরে যে প্লায়ের কাজ সেগুলো কমপ্লিট হয়েছে, তারপরে যে লাইটের কাজ, সেই লাইটের কাজ কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি লাইট লাগানো হয়ে গেছে, সেটা আমি দেখতে পাচ্ছি। তোমাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে ছোট ছোট কালো কালো এগুলো কিন্তু লাইট, সেই লাইট কিন্তু অলরেডি শিবভূমির যে তিরুপতি বালাজি মন্দির, সেই মন্দিরে কিন্তু লাগানো হয়ে গেছে। চলো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব, গিয়ে ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভিতরে প্রবেশ করে গেছি। প্রবেশ করায় আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো থার্মোকল সেগুলো রাখা রয়েছে। এবং যে থার্মোকলের ডিজাইন করা রয়েছে এগুলো এখন কাটিং হয়নি, এই যে ডিজাইনের উপরে কাটিং হবে, তারপরে কিন্তু যে এই ধরনের শেপ কিন্তু তৈরি হবে। এই ডিজাইন করা রয়েছে, কাটিং হতে সময় বাকি রয়েছে কাটিংয়ের। এইরকম কিন্তু অনেকগুলো থার্মোকলের পার্ট ডিজাইন করে কাটা রয়েছে দেখতে পাচ্ছি। আর আমি এই পোর্শন থেকে দেখাই একদম উপরে, মানে আমাকে কারো মানে অনেকটাই উঁচু হয়ে মানে পিছন দিকে হেলে যেতে হচ্ছে, তারপরে কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু এখান থেকে ঘাড় উঁচু করে আমাকে দেখতে হচ্ছে। এবং যে তিরুপতি বালাজি মন্দির, সেই মন্দিরের আদলেই পুরো বিষয়টা হচ্ছে। এবং এখানে কিন্তু দুটো গেটে কিন্তু দুটো কিন্তু মানে মূর্তি হয়েছে এবং আরও অনেকগুলো মূর্তি কিন্তু ওখানে রাখা রয়েছে। তো চলো ভিতরে কি পার্ট রয়েছে। এই হচ্ছে আমরা এন্ট্রি করছি এখন, প্রবেশদ্বার মণ্ডপে প্রবেশ করছি। এবং প্রবেশ করে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিরাট একটা ঝাড়বাতি সেটা রেডি করা হচ্ছে। যেমনটা যদি তোমাদের দেখায়, এখানে একটা প্লায়ের কাজ চলেছে। প্লায়ের কাজের উপরেই কিন্তু এই যে স্পঞ্জ টাইপের সেগুলো ইউজ করা হয়ে কিন্তু তার মধ্যে কিন্তু লাইটের কিছু পার্ট লাগানো হবে, যার ফলে এই ঝাড়বাতিটাকে এই উপরে ইনস্টল হবে, তারপরে কিন্তু বিষয়টাকে দেখতে ভালো লাগবে। আমি যদি এই দিকটা তোমাদেরকে দেখাই, এই ধরনের কিন্তু ডিজাইনিংয়ের পার্ট কিন্তু রেডি করা রয়েছে, সেগুলো কোনো একটা জায়গায় ইনস্টল হবে। এখানে কিন্তু ওদিকেও কিন্তু এই ধরনের অনেকগুলো ডিজাইন করা সেই পার্টগুলো সেইগুলো কিন্তু রয়েছে। যেমনটা এই দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু ডিজাইনের পার্ট কিন্তু রাখা রয়েছে, পরবর্তীকালে কোনো একটা জায়গায় ইনস্টল হবে। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো সম্ভবত মানে যে মন্দিরের ভিতরে, সেই ভিতরের পার্টে কিন্তু ইউজ করা হবে। এই যে দেখতে পাচ্ছ বিষয়টা কিন্তু বেশ ভালো লাগছে। বিষয়টা তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করি। ভিতরটা যেহেতু অন্ধকার, এই জিনিসগুলো কিন্তু গোল্ডেন, মানে ভিতরটা গোল্ডেন। বেশিরভাগ ভিতরের যে পোর্শনটা, সেই পোর্শনটা আমরা
আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন যে কালার, সেই কালারটা কিন্তু ইউজ করা হয়েছে এবং বাইরের পার্টটা সাদা পার্ট ইউজ করা হয়েছে। এই দেখতে পাচ্ছ ওই ধরনের কিন্তু গোল্ডেন পার্ট, মানে গোল্ডেন যে ডিজাইনের উপরে সেগুলো করা হচ্ছে। এইরকম একটা স্তম্ভ কিন্তু রয়েছে, রেডি হচ্ছে, এই ধরনের প্লাই দিয়ে কিন্তু রেডি হচ্ছে, এই পর্যন্ত হয়েছে। তারপরে কিন্তু উপরের পোর্শানে আরও হবে বিষয়টা। আর ভিতরের পোর্শানে যেটা দেখে মনে হচ্ছে, ভিতরের পোর্শানটা গোল্ডেনের পার্ট রাখা হয়েছে এবং বাইরের যে পোর্শান সেটা কিন্তু হোয়াইট হচ্ছে। আর যেহেতু তিরুপতি বালাজি মন্দির হচ্ছে এখানে, আর তিরুপতি বালাজি মন্দিরের আদলেই কিন্তু হবে। আর পিছনটা আমার দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু যে প্রতিমা, সেই প্রতিমা তাদের প্রতিবারে থেকে থাকে এবং সেই জায়গাটা সেখানে কিন্তু এখন মানে ওই মানে প্রথম পর্যায়ে পড়ে রয়েছে বললে চলে। এবং তাদের যে গেট, এখানে গেটটা কিন্তু রয়েছে। এবং তোমাদেরকে যদি দেখায় ওই পার্টেও কিন্তু প্রচুর এরকম ডিজাইন করা স্ট্রাকচারাল পার্ট, মানে স্ট্রাকচার ডিজাইন করা, সেগুলো কিন্তু পড়ে রয়েছে। এখানে যদি তোমাদেরকে দেখায়, এখানে একটা মূর্তি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এটা কোনো একটা জায়গায় ইনস্টল হবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ধরনের মূর্তি ছোট ছোট করা হয়েছে, এই ধরনের মূর্তি কিন্তু রেডি করা হয়েছে। এই সব মূর্তি এখানেও কিন্তু মূর্তি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো কোনো একটা জায়গায় ভবিষ্যতে ইনস্টল হবে। এরকম ডিজাইনিংয়ের পার্ট এখনও এই পোর্শানগুলো দেখতে পাচ্ছি কিছু কাজ বাকি রয়েছে। এই যে জানালার পোর্শান, এই পোর্শানে কিছু এরকম ডিজাইনওয়ালা কাজ কিন্তু পড়বে। এবং যে ঝাড়বাতিটা বলছিলাম, এই ঝাড়বাতিটা সম্ভবত এই ঝাড়বাতির চারিপাশটায় কিন্তু এটা থাকবে, এই যে স্ট্রাকচারে রয়েছে এরকম গোল করা, সেই স্ট্রাকচারটা কিন্তু ওই যে ঝাড়বাতিটা তোমাদেরকে দেখালাম সেই ঝাড়বাতিতে থাকবে। এই সেম ডিজাইনিংয়ের যে স্ট্রাকচার এদিকেও একটা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এইরকম ডিজাইন করা, মানে খুব সুন্দরভাবে এইরকম ডিজাইন করা মানে স্ট্রাকচার করা হয়েছে। মানে স্ট্রাকচারের উপরে এই ডিজাইনগুলো করা হয়েছে, প্লাই করা হয়েছে, তার উপর ডিজাইন করা হয়েছে। তারপরে কিন্তু ওই যে তোমাদেরকে দেখালাম ভিতরের যে গোল যে ঝাড়বাতিটা লাগানো হবে, তার পাশে কিন্তু এগুলো ইনস্টল করা হবে। আর যদি বলি এই যে পার্টটা, এই যে বিশাল একটা পার্ট দেখতে পাচ্ছ, এই যে বিশাল একটা পার্ট, এখানেও কিন্তু এই যে বিশাল একটা পার্ট রয়েছে, তৈরি হচ্ছে। এই যে পার্টটা সম্ভবত ওই যে গেট, ওই গেটের কাছে লাগানো হবে। এখানেও কিন্তু অনেকগুলো এইরকম স্ট্রাকচার, মানে এইরকম ডিজাইন করা পার্ট কিন্তু রয়েছে। আর এই যে বিষয়টা আমার বেশ ভালো লাগছে, এই যে বিষয়টা, এই যে গোল গোল করা হয়েছে, তারপর প্লাস্টিকের বল কেটে সেই গোল গোল জিনিসগুলো কিন্তু ডিজাইন করে বসানো হয়েছে। এই ধারে রয়েছে, এই পারে রয়েছে, এই পারে রয়েছে, এই ধরনের কিন্তু অসংখ্য স্ট্রাকচার ডিজাইন করা পার্ট সেগুলো কিন্তু পড়ে রয়েছে, ভবিষ্যতে ইনস্টল হবে। আমি যেটা দেখতে পাচ্ছি অনেক জায়গায় সেগুলো লাইটও লাগানো হয়ে গেছে প্যান্ডেলের। বেশ মানে আসার পথে যে বাড়িগুলো দেখছিলাম, বাড়ির চারপাশে সেগুলোও কিন্তু লাইট লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছিলাম আমি। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম শ্রীভূমির আপডেট কী রয়েছে না রয়েছে, কতটা প্যান্ডেলের কাজ এগিয়েছে না গেছে, সেগুলো তোমাদের আপডেটটা দেখিয়ে দিলাম। পূজাতে আসবো, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, লেজি গাইডের সাথে দেখুন। টাটা।